এখন থেকে আমি আপনার দেখাশোনা করব। আজকের পর থেকে এই ঘরে কোনো তালা পড়বে না। আপনি ভয় পাবেন না। রতনদা, উনি ফুল হাতা জামা কেন পরে আছে? ওনার জন্য যাও নতুন জামা নিয়ে এসো। আর শোনো, হালকা করে গরম জল আর টাওয়াল আনবে। এক পা করে তুমি আমার সিংহাসনের দিকে হাত বাড়াচ্ছ শ্রাবণ। সমরেশ আমার সিংহাসনটা সিঁড়িয়ে আমার এই রাজত্বের চাবিকাঠি, আর এই চাবিকাঠিটা তো আমি এত সহজে তোমার হাতে তুলে দেব না শ্রাবণ। সমরেশকে তুমি কি করে সুস্থ করে তুলতে পারো সেটা আমিও দেখব। এটা তুমি কি করলে ওল্ড ম্যান? শ্রাবণকে এই দায়িত্বটা দেবার ফল কি হবে তুমি বুঝতে পারছো না? ওল্ড ম্যান প্লিজ টেল হার ওকে এই দায়িত্বটা নিতে হবে না। তোমার কথাটা ফিরিয়ে না ওল্ড ম্যান, এটা ঠিক হচ্ছে না। নাতি বাবু, আমার চুলগুলো হাওয়ায় পাকেনি, অভিজ্ঞতায় পেকেছে। তাই তোমার ওই ঠিক ভুলের হিসেবটা আমি বোধহয় তোমার থেকে একটু বেশি বুঝি। তা কি চাও তুমি ওল্ড ম্যান? তুমি কি দেখতে পাচ্ছ না আমি কিভাবে ব্লিড করছি? তোমাদের এই খোঁচাখুচি দিয়ে আমার লাইফটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। ওই ঘরটা আমার জীবনের সব থেকে বড় যন্ত্রণা। ওই ঘরে থাকা মানুষটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। ইট ডেস্ট্রয়েড মাই লাইফ ওল্ড ম্যান। আর তুমি শ্রাবণকে ওই ঘরে ঢোকার পারমিশন দিয়ে দিলে কেন? নাতি বাবু, তোমার যন্ত্রণা তোমার বাবাকে নিয়ে, কিন্তু আমার যন্ত্রণা আমার বড় ছেলেকে নিয়ে। এতটাই আঘাত পেয়েছিলাম আমি, সেই আঘাতের ক্ষত কিন্তু এখনো শুকোয়নি। তোমারও তাই। আমার বিশ্বাস আমার নাতবো তোমার আমার দুজনের ক্ষতই সারিয়ে তুলবে। নেভার ওল্ড ম্যান, নেভার ইন মাই লাইফ। আমার লাইফের ক্ষতটা এতটাই ডিপ যে এটা কোনো দিনও সারবে না ওল্ড ম্যান। নেভার ইন মাই লাইফ। ওই লোকটা, দ্যাট ম্যান ইজ রেসপন্সিবল ফর মাই। বাবু, তোমার বাবাকে একা একা শুধু দায়ী করো না, আমার উপরও কিছুটা দায় বর্তায়। তোমার বাবার ওই পরিণতির জন্য, তোমার এই আঘাতের জন্য আমি একটু হলে দায়ী। আমি যদি সেদিন আমার ছেলেটাকে একটু আটকাতে পারতাম, তাহলে আমার সংসারে অন্তত এত ভুল হতো না। আমার নাত বউয়ের হাতের ছোঁয়ায় যদি আমার ছেলেটা একটু সেরে ওঠে, তাহলে অন্তত অপরাধ বোধ থেকে একটু মুক্তি পেতাম। দেন ওয়াই শ্রাবণ? তুমি নার্স রাখতে পারতে, 1000টা ডক্টর আয়া রাখতে পারতে। শ্রাবণ কেন একজন বাইরের লোককে? বাইরের লোক মানে?
নাথ বউ তোমার স্ত্রী নয়? দেখি হাতটা দিন। রতনদা, এই দাগগুলো কিসের? সে আমি অত শত জানি না, তুমি চট করে জামাটা পরিয়ে দাও। ওর নতুন বৌদি মনে দেখতে পেলে কিন্তু সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। দাও। দাও। এই নাও। ফুল হাতা গেঞ্জি কেন দিচ্ছ রতনদা? তোমার কি কোনো সেন্স নেই? এই গরমের মধ্যে মানুষটা ফুল হাতা গেঞ্জি পরবে? আমাকে হাফ হাতা গেঞ্জি দাও। এসব নতুন বৌদি মনের হুকুম আমি কি করে জানবো বলো তো? নতুন মা ফুল হাতা গেঞ্জি পরতে বলেছে কেন? কি করছো, কি করছো? দায়িত্ব যখন আমি নিয়েছি, আমি ওনাকে আমার মতো করে দেখাশোনা করব। আজ থেকে উনি হাফ হাতা গেঞ্জি পরে থাকবে। ফুল হাতা গেঞ্জি ঠান্ডা পড়লে পরবে। যাও তুমি গেঞ্জি নিয়ে আসো, উনি একটু আরাম পাবে। কি হলো বলো? হ্যাঁ, ডেফিনেটলি ও আমার ওয়াইফ, বাট ও তো এখনো ওই বাড়িতে ঠিক মতন অ্যাডজাস্টই করে উঠতে পারেনি। আমি সেটাই মিন করছিলাম। এনিওয়ে ওল্ড তুমি তোমার নাত বউকে দিয়ে কী কাজ করাবে না করাবে সেটা পুরোপুরি তোমার ব্যাপার, আমার তাতে কোনো প্রবলেম নেই। বাট আমি একটা জিনিস বলে রাখছি, ডোন্ট প্লে উইথ মাই লাইফ ওল্ড ম্যান। আর তুমি খুব ভালো করেই জানো যে তোমার নাতিবাবু তার জীবনটা নিজের মতন করেই বাঁচে, সেখানে কাউকে কোনো এন্ট্রি দেয় না। নাতিবাবু তুমি তোমার জীবন নিজের নিয়মেই বাঁচো, আমি তো সেখানে কোনো বাধাই দিইনি। দিয়েছি কি? দিইনি তো। হ্যাঁ, কিন্তু মনে রেখো নাতিবাবু, তোমার জীবনের লাটাইয়ের সুতোটা কিন্তু এই পরিবারেই বাধা আছে। যেমন আমি আছি, তোমার বাবা আছেন, আর তুমি তোমার জীবন থেকে এদের কাউকেই বাদ দিতে পারবে না কিন্তু নাতিবাবু। এতদিন তো বাদ দিয়ে রেখেছিলাম ওল্ড ম্যান, ওই লোকটাকে আমার জীবন থেকে এতদিন আমি বাদ দিয়ে রেখেছিলাম ওল্ড ম্যান। তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ওই লোকটাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওই লোকটার জন্য আমি সব কিছু হারিয়েছি ওল্ড ম্যান। ওই লোকটার জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমার শৈশব, আমার কৈশোর সব হারিয়েছি ওই লোকটার জন্য।
আর তার জন্যই আজকে আমার বাড়ির সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয়নি, আর ভবিষ্যতেও হবে না। বাট ওল্ড ম্যান, ওই ঘরের দরজাটা খুলে তুমি আজকে ঠিক করলে না, কিন্তু ওই ঘরের দরজাটা বন্ধ থাকলে ভালো হতো ওল্ড ম্যান। ইউ হ্যাভ ডান আ বিগ মিস্টেক। এটা তুমি ঠিক করলে না ওল্ড ম্যান, খুব বড় একটা ভুল করলে তুমি। বাহ, ওয়ান্ডারফুল, দারুণ সেবা করছো মাই ডিয়ার শ্রাবণ। কিন্তু এই সেবাটা কন্টিনিউ করতে পারবে তো? মানে এই দায়িত্বটা তুমি পালন করতে পারবে তো ডিয়ার শ্রাবণ? দায়িত্ব যখন আমি নিয়েছি সেটা নিশ্চয়ই পালন করব, না হলে এই দায়িত্ব আমি নিতাম না। আর আমি হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, আমি কাজেও করে দেখাতে জানি। আমি ওনাকে ঠিক সুস্থ করে ছাড়বো, আর এটাই আমার লক্ষ্য। খুব ভালো কথা, হাসিও পাচ্ছে তোমার কথা শুনে। কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অবশ্য তুমি যদি এটা করতে পারো, আমার ডিয়ার ডিয়ার হাজবেন্ডকে তুমি যদি সুস্থ করে তুলতে পারো, তাহলে আমি ভীষণ খুশি হব জানো।